একটা টিপ পড়তে হবে, টিপটা কমই আছে। স্নান করে আসলাম এখন। হ্যালো গাইস, কি বৃষ্টি চলছে আমাদের এখানে! এত বৃষ্টি, বৃষ্টি শেষ নেই। আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে ভগবান! আজকে মানে এই মাসটা পুরো বৃষ্টি যাচ্ছে। জানি না কেন, এই মাসটা তো বৃষ্টি পড়ার কথা নয়। এটা হচ্ছে চড়ক পূজা, মানে চড়ক পূজা আমাদের চৈত্র মাসের লাস্টে পূজাটা শেষ হওয়ার পরে বৈশাখ মাস পড়ে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় বলে না, যে কাল বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় স্টার্ট হয়, কিন্তু বুঝতে পারছি না কি হতে চলেছে। যাই হোক, কাপড় চুপড়ে ভরে গেছে ঘর বাড়ি। চলো দেখাচ্ছি। এইসব সব ভিজা কাপড়, এই যে দেখো সব ভিজে একদম। ও ঘরে জোট হয়ে পড়ে আছে, ওই ঘরে আরও এখানেও দুনিয়ার কাপড় চোপড়গুলো। এগুলো কি হবে, কি এত কাপড় চোপড়গুলো কীভাবে শুকাবে? দেখো দিনের অবস্থা, বাড়ির অবস্থা, বাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। এই যে এইখান দিয়ে জল পড়ে, দেখো একটা কাজ বাড়ির ঠিক মতন হয় না। এখান দিয়ে একটা পাইপ লাগানো হয়েছিল, এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে, মানে পাইপটা আবার খুলে দেওয়া হয়েছে, কারণ জলগুলো দেখি ওই দিক দিয়ে পড়ে নিয়ে ওই যে ওই জায়গায় ঘরগুলো, মানে ঘরের নিচে জল ঢুকে যাচ্ছে ওই দিক দিয়ে। এখানে জল জমা হয়ে থাকে রাত্রে বৃষ্টির জন্য। আর এখানে দেখো দেখাচ্ছি, তুলসী তলা এইভাবে থাকলে কেমনি লাগে বলো তো দেখতে। এই যে দেখো তো জল জমা হয়ে আছে, বাকি এই জায়গাগুলো শুকনোই আছে, কিন্তু এই জায়গাটা জলটা জমা হয়ে থাকার কারণে একদমই খারাপ দেখা যাচ্ছে। চলো এখন রান্নাঘরে আসলাম। তোমরা খাবারে কিছু খেয়েছো কি? আমি এখন এই যে লাল চা বানিয়েছিলাম, দেখো এই যে লাল চা বানিয়েছিলাম, লাল চা। আর এখানে রুটি বানিয়েছিলাম, রুটি আছে একটা। আর এখানে দুধ গরম, ছাগলকে খাওয়ানো হলো সকাল সকাল। ওদেরও মাটা খেতে দেয় না, তার জন্য কিনে মানে খাওয়ানো হচ্ছে ওদেরকে। আর সকাল সকাল এই যে মাজনি আনা হয়েছে, মাজতে হবে, বাসন মাজতে হবে, বাসন মাজতে হবে, বাসন। এই যে সকাল সকালে বাসন মাজার জন্য এটা আনা হয়েছে, বুঝতে পারলে? আমার আবার স্কুলে যেতে হবে, এখন কামগুলো তাড়াতাড়ি সারতে হবে। দেখছি আজকে বাজারের বানানোর কিছু নেই। কচু পাতা আছে, কচু পাতা, তো দেখছি এটাই বানানো যাক আজকে। আর কি আনা হয় তারপরে দেখা যাবে। আর ছেলের স্কুলের থেকে এখনও বই দেওয়া হয়নি, ছেলের স্কুলের থেকে বই দিতে মানে কবে দিবে জানি না। যাই হোক, বই দিলে ওর পড়া স্টার্ট হবে। চলো এখন আমি কাপড়গুলো মেলতে যাই। আরেকটা দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে, সেটা আমার ভিডিও করার স্ট্যান্ডটাই ভেঙে গেছে। জানি না আমার কপালে এরকম কেন হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, একদমই মনটা খারাপ লাগছে। এটা কেমনে ভেঙে গেল দেখো তো, ভালো লাগছে না একেবারে। এমনি তো ঠাকছে জিনিসটা, মানে কিন্তু ভেঙে গেছে না, কখন আবার পুরোটা ভেঙে যাবে কোনো গ্যারেন্টি নেই। এখন কাপড়গুলো মেলতে যাচ্ছি, চলো। গাড়ি ঘরের অবস্থা দেখো, গাড়ি ঘরের অবস্থা মানে একেবারে অবস্থা নেই। চলো আমাদের টুনটুনি দুটোকে দেখাচ্ছি, টুনটুনি। तेरे मेरे होठों की शिकवे এই টুকু, টুকু খাইছ? এই টুকু, এই 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 টুকু, টুকু এদিকে দেখা দে তো, অল্প এদিকে দেখা দে তো, দেখি এদিকে এটা, এদিকে এদিকে, এরা আসে না, কাছে আসে না। গুডুং, ওই গুডুং 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 গুডুং।
কি বুডুম অগুডুম কি খাইছ 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 বলে দাও সবাইকে খাইছি বলো। এখানে একটা ওর বাবা গাছ লাগিয়েছে, সেই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এই ফুলটা খুবই সুগন্ধি একটা ফুল, খুব সুন্দর একটা গন্ধ স্মেল আছে এই ফুলটার। তাই এখানে বলেছে আমাকে যে তুমি কলার মোচাগুলো এখানে দিয়ে রাখো, সবজির চোকলাগুলো, মানে ভালো হবে, সার হবে আর কি। আর সাইড দিয়ে এখানে সুন্দর করে এগুলো কি উঠেছে বলো তো? এটা উঠেছে আমাদের মানে হঠাৎ করে আমরা কিছু গাছ যত্ন করি তো সেসব উঠতে চায় না, কিন্তু এখানে মিষ্টি কুমার গাছটা এত সুন্দর করে উঠে পড়েছে যে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সব দিক দিয়ে ডোকাগুলো বেরিয়ে গেছে, কি সুন্দর করে, দেখতেও ভালো লাগছে। আর শিল পড়েছিল বলে এই যে কলা গাছটা মানে পাতাগুলো দেখতে পাচ্ছ কীরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে, এগুলো শিল পড়াতে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে দুধ কচু গাছ। দুধ কচু কারা কারা খেয়ে মানে ভালো লাগে কাদের কাদের, আমি কখনো খাইনি, ভাবছি বানাবো বলে। তাই এখানে আছে কিছু কিছু গুঁড়া টমেটো, ছোট্ট ছোট টমেটোগুলো, আর এখানে আছে কাঁচা কাঁচা, এগুলো পাকেনি এখনও, এইগুলো পাকবে, আর বেশি দেরি নেই, এসব অনেক তাড়াতাড়ি পেকে যায়। আর এবারে আমাদের গাছের ফল তোমাদের আমি কি বলবো, এবারে আমাদের গাছের যে কাঁঠাল ধরেনি বেশি করে, কেননা আগেরবার গাছ কাঁঠাল পাড়িয়ে কেটে দেওয়া হয়েছিল কিছু কিছু ডাল, মানে যেখানে কাঁঠাল ধরতো ওই অনেক বড় বড় ডাল কেটে দেওয়া হচ্ছে। তারপরে কি হলো, এই যে আমাদের কাঁঠাল গাছে ফল এখন কম ধরে গেছে, তারপর আবার অনেক কাঁঠাল নষ্ট হয়েছে গাছ থেকে। আর এখানে আছে আমাদের ফলের মধ্যে আমাদের বাড়িতে কিছু কিছু দু একটা আছে, যদিও এখানে আছে আনারস। আনারস আমি ভাবছিলাম যে এবার আর মনে হয় চোখে আনারস দেখতে পাবো না, যাই হোক হয়েছে, ভালো লাগলো দেখে। এখানে হয়েছে ভাত করলার গাছ, ভাত করলার গাছটাও কিন্তু হচ্ছে, কিছু কিছু ফল ধরে। জিনিস দেখাচ্ছি দেখো, সারা সময় এসে বাড়িতে এসে জ্বালাইতে থাকে, মানে বুঝতে পারি না মানুষ যে এইসব কি ধরনের এগুলো পালে। ও মার গো, হাস 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 হাই 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 এবারে আমাদের বাড়িতে যে কোনো ফুল গাছ না হলেও এবার কিন্তু সাদা ফুলের গাছটা হয়েছে। আর এখানে কিছু কিছু ফুল ধরছে দু একটা করে, মানুষের বাড়িতে এখন ফুল আনতে গেলেও কথা শুনতে হয়। বাড়ির পিছনে তিনটে আনারস হয়েছে বাড়ির পেছনে, চলো। এসব হয়েছে বাড়ির পেছনে, সামনের দিকে হয়েছে। আর এখানে এটা বাড়ির পেছন সাইডে, এখানে এই যে দেখো জুম করে দেখাচ্ছি তবুও দেখা যাচ্ছে না, এখানে হয়েছে দুটো, আর সামনে একটা হয়েছে, চারটে আনারস ধরেছে এবার। যাই হোক, একটা টিপ পড়তে হবে, টিপটা কমই আছে, স্নান করে আসলাম এখন। টুকু আয়, টুকু আয় 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 টুকু। দুপুরের খাবারে ছিল আমাদের কাছে আজকে পনিরের এই যে পকোড়া ছিল, আজকে ফার্স্ট টাইম পনিরের পকোড়া ট্রাই করলাম। তো বানাতে তো জানি না এমন কিছু রান্না, যেমনি পারি অমনি রান্না করি। আর খাবারের শেষে আমি এই যে খাবার তুলছি দেখো, লেবুর টুকরো একটা আছে আমার জন্যে, তারপরে এখানে আছে পনিরের তরকারি, তারপরে আছে লাল শাক, আর হচ্ছে কি বলতো পনিরের পকোড়া। সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমি মন্দিরে, মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে একটু নিরামিষ খেয়েছিলাম। যাই হোক সকালে আসার কথা ছিল, আমি আসতে পারিনি কিছু কারণে, আমার উপোস থেকে পূজা দেওয়ার ইচ্ছে খুব ছিল। তো তারপরে চলে এসেছিলাম ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতে, তারপরে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো ভগবান। আচ্ছা চলো বন্ধুরা, কিছু ফটো ক্লিক করেছি, ফটোগুলো এখানে তুলে ধরলাম, আর তোমাদের কাছে আবার আসছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।